নবীজি যতগুলো যুদ্ধের ময়দানে গিয়েছেন, আমার নবীজি যতগুলো যুদ্ধের ময়দানে গিয়েছেন, নবীজি যুদ্ধ করেছেন, তার মধ্যে অন্যতম একটা যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ। সুবহানাল্লাহ। যেই খন্দকের জমিনের পাশে আমি যখন ওমরা হজে গেলাম, যখন পাশে গিয়ে দাঁড়িয়েলাম, হারে খন্দকের যুদ্ধ, যেখানে এক নয় দুই নয় ১,৫০০ সাহাবী নিজের জীবন্ত সবকিছু শেষ করে মাটি খনন করে পেটটা পিঠের ভিতরে লাগাই দিয়েছে, আর মাটি পিঠের সাথে লেগে গেছে, না খেয়েও আল্লাহ নবীর সাথে তারা যুদ্ধ করেছে। সকালবেলা একজন সাহাবী হাজির হয়ে গেছে, হুজুর আমার তো ক্ষুধা লাগছে। কেমন ক্ষুধা লাগছে তোমার? খন্দকের জমিন। আল্লাহু আকবার। সেই খন্দকের জমিনের পাশে সে আল্লাহর নবীকে বলছে, হুজুর আমার যে খাবার খন্দকের জমিন এনেছিলাম সমস্ত খাবার শেষ হয়ে গেছে, এখন আমি একদিন এক রাত না খেয়ে আছি। আল্লাহর নবী এখন তো আমার সহ্য হচ্ছে না। নবীজি বললেন, আর কোনো কথা বললেন না। একটু পরে আরেকজন সাহাবী আসলেন, হুজুর আমি খন্দকের জমিনে যে খাবার এনেছিলাম সব শেষ হয়ে গেছে, আর এখন আজ এক নয় দুই নয়, আমি একদিন নয় 2 দিন 2 রাত পর্যন্ত না খেয়েছি। আল্লাহু আকবার। আমার নবীজের সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই খন্দকের বাড়ির পাশে জাবেরের বাড়িটা তাকাইয়া দেখাইলো, এই যে জাবেরের বাড়িটা। আল্লাহু আকবার। সেই খন্দকের জমিনের হযরত জাবের বলতেছেন, আমি নবীজির পাশে বসা ছিলাম, আমি নবীজিকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার পাশে বসা, আমিও তো 2 দিন 2 রাত না খেয়ে আছি, কিন্তু বিশ্ব নবীর কাছে আমি প্রকাশ করতে সাহস পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক সাহাবীরা কেমন ছিল, নবীকে কেমন ভালোবাসতো। নবীজি বললেন, আমার সাহাবী তুমি একদিন এক রাত না খেয়ে আছো, আরেকজন সাহাবী তুমি 2 দিন 2 রাত না খেয়ে আছো, আর জাবের গো তুমিও 2 দিন 2 রাত না খেয়ে আছো। আমি রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আজকে 3 দিন 3 রাত পর্যন্ত না খেয়ে আমি তোমাদের সাথে মাটি খননের কাজ করতেছি। তাহলে কয়দিন? আল্লাহ নবী কয়দিন বেশি? তারা 2 দিন, আল্লাহ নবী কত? আরো 1 দিন বেশি। এ হলো কমান্ডার ইন চিফ। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী বলেন, এবার জাবির আমার দিকে নজর করে বলেন, হুজুর একটু অনুমতি দেন। কি করবা? অনুমতি দিলে বাড়ি যাই। আমি তো অনেক দিন পর্যন্ত এসেছি, খন্দকের জমিনের মাটি কাটছি, বাড়িটা কিন্তু বেশি দূরে নয়। নবীজির সাথেই ছিলেন, বাড়ি গিয়ে আড্ডা করেন নাই। কথা ঠিক না ঠিক বলেন? আমরা পীরের কাছে যাই অথবা কোনো মসজিদে যাই, কিন্তু যখনই সুযোগ পাই একটা গুল্লা বাড়িতে দেই। কথা কন ঠিক না ঠিক? আমার নবীজির সাহাবীদের বাড়িটা কত ছিল, জাবেরের বাড়িটা, তারপরও তিনি বাড়ি যায় নাই। নবী অনুমতি দেন, দেখি বাড়িতে কোনো খাবার আছে কিনা। আল্লাহর নবী অনুমতি দিলেন, যাও দেখো তোমার বাড়িতে কোনো খাবার আছে কিনা। স্ত্রীর কাছে গিয়ে বলছি, স্ত্রী তোমার বাড়িতে কোনো খাবার আছে কিনা? কয়, স্বামী গো আপনি তো অনেক দিন পর্যন্ত আসছেন, এখন পর্যন্ত বাড়িতে আসেন নাই, আর যতগুলো খাবার দিয়ে গিয়েছিলেন আসার কথা যে সময়, তার চেয়ে অনেক পরে বাড়িতে আসছেন, কি জন্য খাবার দরকার? কয়, আমি খাবো না, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার খন্দকের জমিনের সাহাবীরা আজকে 3 দিন 3 রাত পর্যন্ত না খেয়ে আছে, আমি নবীজির ক্ষুধা সহ্য করতে পারি নাই, আমার নবীর জন্য খাবার নিয়ে আমি খন্দকের জমিনে চলে যাব। মনটা একটু গলাইয়া দেন। আমার নবীজির মহব্বতে যদি 1 ফোঁটা পানি চোখ থেকে বের করতে পারেন, আমি খোদার কসম করে বলতে পারি আল্লাহর নবীর মহব্বতের কারণে ওই চক্ষু জীবনে কোনোদিন জাহান্নামে যেতে পারে না। নবীজি কত কষ্ট করেছেন উম্মতের জন্য, আর আমরা নবীর জন্য একটু কষ্ট করতে পারি না। ঠিক না বেঠি? সাহাবী বলছেন, ও আপনাদের স্ত্রী, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, দেখেন আমার নবীজির সাহাবীর স্ত্রীরা কত স্বামীর খেদমত করাচ্ছেন, কত নবীরে ভালোবাসছেন, স্বামীকে ভালোবাসছেন। এই ভালোবাসাটা যদি এই যুগে আপনারা ধরতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে যখন ভালোবাসা শুরু হয়ে যায়, মহব্বত হয়ে যায়, ওই ঘরে কখনো অশান্তি থাকে না। কথা ঠিক কিনা বেঠি? যেই ঘরের ভিতরে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যখন স্বামী স্ত্রী দুজনে খাবার খায়, একজন যখন আরেকদিকে যখন নজর করে, আমার নবীজি বলেন আমার রহমতের ফেরেশতা ওই স্বামী স্ত্রীর মাঝখানে তখন বসে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে থাকে। আজকে সেই স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, তাল নাই। কথা ঠিক কিনা বলেন? বরং আরো বেশি করে তারা এমন অশান্তির আগুন দাউ দাউ করে যারে, তার
একটা কারণ আছে, সেই কারণটা বলতে গেলে রাত অধিক হয়ে যাবে, সেদিকে আমি তাকে যাব না এত তাড়াতাড়ি। আসুন অল্প সময়ের মধ্যে আমার নবীর একটু প্রেমিক যদি হতে পারেন, তাহলে সেই ঘরেও শান্তি হবে, গোটা বাড়ি শান্তি হবে, গোটা এলাকা শান্তি হবে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী বলেছেন, উত্তম চরিত্র যদি তুমি ধারণ করতে পারো, তোমার কলবটা যদি তুমি সালিম পরিষ্কার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরটা আমার আল্লাহর রহমতের ঘরে পরিপূর্ণ করে দিবে। ঠিক কিনা বলেন? ওয়াজের মাহফিল কিন্তু হেদায়েতের জন্য, ওয়াজের মাহফিলে কিন্তু রং তামাশার জন্য না। ঠিক কিনা বলেন? এটা হেদায়েতের জন্য। যদি আপনার ইখলাস না থাকে, মুখলিস না থাকে, সেই ওয়াজ যারা দেবেন তার আগে জাহান্নামী হবেন। ওয়াজের মাহফিল দেবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। যদি কেউ ওয়াজ মাহফিল দেন রং তামাশার জন্য এবং এখানে ঠাট্টা বিদ্রুপ করার জন্য, সেই ওয়াজ দিলে কোনো লাভ হবে না। ওয়াজ যদি দেন আল্লাহ এবং রাসূলের মহব্বতের জন্য, লিল্লাহিয়াত আল্লাহকে পাওয়ার জন্য, দেখবেন সেখানে আল্লাহ আপনাকে অটোমেটিক কুদরতে আপনাকে বরকত দান করে দেবে। কথা ঠিক কিনা? আপনি যদি আল্লাহর মুখলিস ইখলাস আপনার ভিতরে না থাকে, সেই ওয়াজ দিলে কোনো লাভ নাই, বরং সেই ওয়াজে আরো আল্লাহ বেশি গুনাহ আমাদের উপরে দান করে দিতে পারে। ঠিক না ঠিক? সুতরাং এখানে বসবেন কাকে পাওয়ার জন্য? আরো জোরে, ইন্না সালাতি নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন, বান্দা যখন আমার বান্দা আমাকে পাওয়ার জন্য বসে, আমাকে আল্লাহ, নামাজ হবে আমার জন্য, রোজা হবে আমার জন্য, হজ হবে আমার জন্য, যাকাত হবে আমার জন্য, আর দিনের মাহফিল যখন করবা সেটাও হবে একমাত্র আমার আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? বেশি লোক লাগে না, আল্লাহর দিন কায়েম করতে মাত্র অল্প কজন লোক হয়। কথা কয় না, কথা ঠিক কিনা বেঠিক বলেন? সিটা বেশি কোনো কাজে লাগবে? কথা মনে আছে আপনাদের? সিটা কোনো বেশি কাজে লাগে না, ও একটাই কাজে লাগে, সেটা হলো জ্বালানি। কথা কয় না, ঠিক না বেঠিক? সুতরাং বেশি লোক লাগে না, অল্পর মধ্যে আল্লাহ বরকত দান করেন। ঠিক না বেঠিক বলেন? তা না হলে আজ পৃথিবীর বুকে জ্বলন্ত প্রমাণ কত আছে। আমার নবীজি মাত্র 70 জন সাহাবীর মধ্যে, আর খন্দকের যুদ্ধে কিতাবে আসছে 1500 মতান্তরে 500 সাহাবীর মধ্যে জাবের বলছে, স্ত্রীকে বলছে, মা বোনেরা শোনো, কান লাগায় শোনো মা বোনেরা, আজকে মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং থেকে যখন আমাদের ঘরে কখনো চাউল নেবার আসে না বলেন, মুষ্টি চাল হোক অথবা কোনো দানের চাল হোক, ওয়াজ মাহফিলের জন্য হোক, দেখবেন আমার অনেক মা বোনেরা আছে আন্তরিকতার সাথে স্বামী না দিতে চাইলো মা বোনরা ঘর থেকে আগাইয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? অনেক সময় আমার মা বোনেরা বিভিন্ন জায়গায় বসা আছে না, আমি কিন্তু অনেক জায়গায় বলি যে এদেরকে আগে তাবারুকের ব্যবস্থা করবেন, কারণ হলো দুইটা চাউল আনতে গেলে কিন্তু মা বোনেরাই আগে দেয়। কথা ঠিক না ঠিক বলেন? সুতরাং এদেরকে চিন্তা করবেন, এরা দানের দিক থেকে, এরা আল্লাহর মহব্বতের প্রেমিক দিক থেকে অনেক ভালো। কথা ঠিক কিনা ঠিক বলেন? রাসূলের সাহাবী জাবের বললেন, ঘরে কোনো খাবার আছে কিনা? এই মুহূর্তে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরে খাবার আছে কিনা? স্ত্রী কি সুন্দর জবাব দেয়, শুনবেন না বন্ধ করে দিব? কি সকলে শুনবেন? স্ত্রী কি জবাব দেয়, দেখেন কত সুন্দর করে, কেমন আবেদা, কেমন জাহিদা, কত সুন্দর স্ত্রী। প্রাণের স্বামী আমার যুদ্ধের ময়দান থেকে আসছেন মাত্র, আপনাকে আমরা না খেয়ে, আমরা সন্তান সন্ততি স্ত্রী না খেয়ে মাত্র অল্প কিছু আমরা জোগাড় করে আপনার জন্য রেখেছি মুষ্টি উঠাইয়া, তার পরিমাণ হলো 3.5 কেজি আটা। কত? 3.5 কেজি আটা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই শুধু আপনার জন্য রাখছি, আর তো ঘরে কোনো খাবার নাই। হাসতে হাসতে বলতেছে, এবার জাবের বলেন, স্ত্রী আমি খাবো না, ওই 3.5 কেজি আটা দিয়ে আমার মদিনার রাসূলের খন্দকের যুদ্ধের জন্য রুটি বানাইয়া দাও, আমি ওই রুটি নিয়ে আমি খন্দকের জমিনে চলে যাব। আরো বাড়ি যেয়ে কইেন সুবহানাল্লাহ। আটা বানাইয়া দাও। জমিনের খন্দকের জমিনের সাহাবীর সংখ্যা হলো কত বলেন? খন্দকের জমিনের সাহাবীর সংখ্যা 70 জন না 1500? কত? কিন্তু 3.5 কেজি মাত্র আটা। কত সাহাবীর মধ্যে 3.5 কেজি 10টা থেকে 12টা রুটি হবে, ঠিক না? আর বাকি কেমন হবে, বাকি কেমন করে খাবে? এমন সময় স্ত্রী বলছেন, নবীজির কাছে যাও,
নবীর কাছে গিয়ে দেখুন আল্লাহ নবী কি বলেন, যদি অনুমতি দেয় তাহলে আমি রুটি বানাইয়া খন্দকের জমিনে দেব। দৌড় মারছে জাবের, হুজুর সব ঘটনা বলছে। নবীজি বলেন, যেই ঘরের স্ত্রী তার স্বামী 3.5 কেজি আটা জোগাড় করেছে তার স্বামীর জন্য, আর স্ত্রীও আল্লাহর নবীর জন্য দিয়ে দিয়েছে, খন্দকের জমিনের জন্য দিয়ে দিয়েছে, আমি আর থাকবো না, সমস্ত খন্দকের জমিনের সাহাবীদেরকে নিয়ে আমি আল্লাহর নবী খন্দকের জমিনে খানা খাবো। নবীজির কদম মোবারক জাবেরের বাড়িতে চলে যাবে। আল্লাহু আকবার। এটা কপালে থাকা লাগে, কথা ঠিক না ঠিক বলেন? যেহেতু এত কষ্ট করে রুটিরা খাইছে, আটা খাইছে, আর সেটা আমার মদিনার রাসূলের জন্য রেখে দিয়েছে। আসেন এবার আমরা মদিনা থেকে জাবেরের দিকে চলে যাব, বাড়ির দিকে। জাবের দৌড় গেছে, এবার মদিনার নবী খবর পাওয়ার সাথে সাথে জাবের দৌড় গিয়ে বলছে, আল্লাহর নবী এমন একজন মেহমান, ডাক বলেন এমন একজন মেহমান আজকে আমার বাড়িতে আসবে, আকাশের নিচে জমিনের উপরে এত সুন্দর মেহমান আল্লাহর কাউকে বানায় নাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, বলার সাথে সাথে জাবের খুশি হয়ে বাড়িতে যে এত সুন্দর মেহমান, নবীর যে মেহমান কে পৃথিবীর বুকে আর কেউ আছে নাকি? এ বন্ধুরা আমার, অনেক লম্বা চূড়া ঘটনা, আমি সেদিকে যাব না, অল্পের মধ্যে শেষ করে দেব। মোনাজাতে হাত তুলব। মোনাজাতের আগে শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই, যদি এই মাহফিল থেকে যদি আল্লাহকে পাওয়ার জন্য বসে থাকেন, আমার রসুলের জন্য যদি বসে থাকেন, এই জাবেরের একটি আলোচনার মাধ্যমে যদি আপনার ভিতরে আল্লাহর রহমত ঢুকে যায়, হতে পারে আজকের এই জান্নাতের বাগান থেকে জীবনের গুনাহটুকুন আল্লাহ মাফ করে দিতে পারেন। ঠিক না ঠিক বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু নজর করে মাত্র 10 মিনিটের মধ্যে প্রায় শেষ করার চেষ্টা করব। আল্লাহ নবীর সাহাবী যখন জাবের এই কথা বললেন, স্ত্রী খুশিতে বকবক হয়ে গেছে। মদিনার রাসূলের কদম মোবারক, রুটি তো আছে কিন্তু খাবে কি? তরকারি তো নাই। কথা কয় না ঠিক না ঠিক? আসেনি? তরকারি আছে নাই, শুধু তো রুটির ব্যবস্থা হলো, তরকারি পাবে কোথায়? তরকারি তো প্রয়োজন। এবার স্বামী স্ত্রী পরামর্শ করে, 2টা বাচ্চা তোমাদের আছে, 6 বছর বড়টার বয়স, এই বাচ্চাদেরকে একটা বকরির বাচ্চা আছে, ওদেরকে একটু ডাক দাও, দেখো ওরা বকরির বাচ্চাটা আল্লাহর নবীর জন্য দেয় কিনা। খন্দকের জমিনের দিকে নজর করি, একবার ডান দিকে মুআল্লিম বলতেছে, ওই যে জাবেরের বাড়িটা দেখা যায়। তখন মনের থেকে আর সহ্য করতে পারি নাই, যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, আমার মদিনার রাসূলের জন্য স্বামী স্ত্রী মিলে, সন্তানেরা মিলে নবীজির খন্দকের জমিনে 1 নয় 2 নয় 1500 সাহাবীর জন্য 3.5 কেজি আটা তাই ছিল, এবং আল্লাহর নবীর সাহাবীর 2টো সন্তানের জন্য একটা আদরের বকরির বাচ্চা ছিল। ডাক দিয়েছে, আসো সন্তানেরা, বাবারা, নবীজির ওই খন্দকের জমিনে তোমাদের বকরির বাচ্চাটা দেব, তোমরা কি রাজি আছোনি? বলার সাথে সাথে এমন সময় বাচ্চারা ডাক দিয়ে বলে, ও আব্বা মা, যেই রহমাতাল লিল আলামিনকে সৃষ্টি না করলে আল্লাহ আমাদেরকে বানাইতো না, কেন সেই রহমাতাল লিল আলামিন আজকে 3 দিন পর্যন্ত না গেছে, আমাদের মুখে খাওয়া যাবে না, বকরির বাচ্চা জবাই করে আল্লাহর নবীর খন্দকের জমিনে দিয়ে দাও। ভালোবাসা কাকে বলে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইশকে महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। जोरे आवाज दिए बोलें सुभान अल्लाह।
সাথে সাথে আল্লাহর নবীর সাহাবীর ছেলেরা রাজি হয়ে গেল, বকরির বাচ্চা জবাই হয়ে গেল। আল্লাহর নবীর পাশে এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চলে গেলাম। মিশকাত শরীফের হাদিসে বলতেছে, হাদিস শরীফ মিশকাত শরীফের হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মদিনার নবী সাহাবী রওনা করেছেন। জিবরাইল পথের মধ্যে ডাক দেয়া জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? কয় জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাইতেছি। কয় যার বাড়িতে দাওয়াত খাইতে যান তার বাড়ির দুইটা সন্তান লাশ হইয়া ঘরের ভিতরে শুইয়া রইছে। দুই ভাই আল্লাহর নবীর মহব্বতে বকরি জবাই করতে গিয়ে ওরা বুঝে নাই দুই ভাই নিজেরাও শহীদ হয়ে গেছে। একে অপরকে চাকু দিয়ে শহীদ দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন সৌদি রহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ওই ভাই আরেক ভাইকে ডাক দেয়, কয় ভাই আয় আমরা মাঠের ভিতরে যাই, আমরা রঙিনটা লালে লাল করে দেই। এইবার আল্লাহর নবী কয়েন ঠিক আছে যাই, জাবেরের বাড়িতে রওনা দেই। জাবেরের বাড়িতে গিয়ে এমন সময় আল্লাহর নবী বলেন, আমি দরজার পাশে দাঁড়াইছি, জাবের বাড়িতে আসুনি। নজর করে তাকাইয়া দেখি লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। জাবের ডাক দেয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি সাথে আছি, আমি হাজির আছি। নবীজি জাবেরের দিকে নজর করে তাকাইয়া দেখে আমি পিছনে আজ পর্যন্ত জাবেরকে যতদিন দেখেছি এত হাসি মাখা মুখে আমি জাবেরকে কখনো দেখি নাই। আল্লাহু আকবার! এত সুন্দর হাসি মাখা মুখে আমি আর জাবেরকে কোনোদিন দেখি নাই। ভালোবাসা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? বলার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলেন, এমন সময় আমি যখন নবীর সামনে হাজির হলাম, জাবের ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজি বলছেন, জাবের শোনো, তোমার ঘরের রান্না কি শেষ হয়ে গেছে কিনা? কয় হুজুর রান্না শেষ হয়ে গেছে। তাহলে খাবার ব্যবস্থা করো। আমার মদিনার নবী কিতাবে আসছে, কোন কোন কিতাবে আসছে 500, মতান্তরে 1500 সাহাবী। নবীজি বলছেন সকলে সারিবদ্ধভাবে বসে যাও। সমস্ত সাহাবীদেরকে বসাইয়ে দিলেন আমার নবীজি। এবার প্রত্যেকের সামনে প্লেট হাজির করলেন। আমার নবীজি ডাক দেয়া বলেন, জাবের খানা দিয়ে দাও। এবার খানা দিবে। এমন সময় জাবেরকে প্রশ্ন করলেন আল্লাহর নবী, সবাই কি সামনে খাবার পাইছে কিনা, প্লেট পাইছে কিনা, সবাইকে এখানে উপস্থিত আছে কিনা? বলার সাথে সাথে জাবের বলে, হুজুর আমি যে কয়জন তো লোক দেখছি সবাই তো উপস্থিত আছে। আল্লাহর নবী কয় না, আরো 2টা প্লেট এখনো বাকি আছে। এখনো 2টা প্লেট হাজির করতে হবে। ওই 2টা প্লেট না আসা পর্যন্ত আমি খানা মুখে দিতে পারি না। হুজুর দেখেন তাকাইয়া তো কেউ বাকি নাই, সকলের সামনে তো আমি প্লেট হাজির করেছি। বলার সাথে সাথে নবীজি বলেন, জাবের তোমার কলিজার টুকরা 2 ভাই, তোমার কলিজার টুকরা 2 ছেলে, আমার কলিজার 2টা ভাই ওরা কোথায়? আমি মদিনায়। নবীজি